আসসালামু আলাইকুম। আই এম সারা ফ্রম সারাস ব্লগ। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। স্বাধীন বাংলাদেশে ফার্স্ট টাইম মনে হয় আমি এই ব্লগটা করছি আর ব্লগটা আপলোড দিচ্ছি। আমার কাছে রাস্তাঘাটগুলো অনেক পরিষ্কার আর ক্লিয়ার লাগছে। মূলত হলো ছোট ছোট ভাই বোনগুলোর জন্য অনেক ধন্যবাদ। তারা সুন্দর করে ট্রাফিকটা মেনটেন করছে। তারপরে রাস্তাঘাট অনেক সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। তারপরে হলো ওয়ালগুলোতে সুন্দর করে আর্ট করছে। আল্লাহ ওদেরকে সবসময় সুস্থ সবল আর হায়াত দান করুক, এই দোয়াই করি আমিন। হয়তো ওদের পাশে না থাকলেও ওদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা সবসময় থাকবে। তারপরে কথা বলতে বলতে চলে আসলাম হালি শহরে। আর আজকে হলো ফ্রাইডে ছিল, ফ্রাইডে মানেই আমার জন্য ঘোরাঘুরির দিন। তো আমি আর আমার ফ্রেন্ড একটু বের হয়ে গেলাম রিফ্রেশমেন্টের জন্য। আর তার মধ্যে হলে এই মুক্ত স্বাধীন বাংলাদেশে ঘুরতে কিন্তু ভালোই লাগছিল। তো কথা বলতে বলতে চলে আসলাম হালি শহরে। তো এখানে এসে নামলাম, দেখলাম ওরা এখানে রাস্তা ক্লিনটা করছে। তারপরে হলো আমার ফ্রেন্ড এখানে ভ্যান গাড়িতে গেঞ্জিগুলো দেখছিল বেবিদের, তোর কাছে ভালো লাগেনি। তারপরে আমরা কথা বলতে বলতে আর্টে চলে আসলাম। এই শোরুমটাতে হলো মেবি 50% মনে ডিসকাউন্ট দিচ্ছে। সবগুলো শোরুমগুলোতে দেখলাম মানে ডিসকাউন্ট দিচ্ছে, যার কারণে আসা। আরও হলো মূলত ওর বেবির জন্য জুতা নিবে, সেই উদ্দেশ্যেই বের হলাম আমরা। তো চিন্তা করলাম একটু বের হয়ে মার্কেটগুলো মানে শোরুমগুলো একটু ঘুরে আসি, তারপরে হলো আড়ংয়েও যাব। তো এটা বলে আমরা বের হলাম। তো বের হইতে হইতে এখানে ওয়ান পিস, কুর্তি, থ্রি পিস সব কিছুই দেখছিলাম। এখানে প্রাইসগুলো একটু বেশিই মনে হচ্ছে, ডিসকাউন্ট দেওয়ার পরেও দেখলাম যে প্রাইস একটু বেশি। তারপরে আমরা কথা বলতে বলতে চলে আসলাম বাটাতে। এখানে হলো 50% ডিসকাউন্ট দিচ্ছে। তো আমরা সবার আগে বেবি সেকশনগুলোতে চলে আসলাম। এখানে হলো বেবিদের জুতা দেখার জন্য, ওর বেবির জন্য হলো জুতাটা দেখবে। তো ওরকম জুতা ছিল না, যেরকম ছিল ওর কাছে ডিজাইনটা ভালো লাগছিল না। আর সবগুলো ছিল ছেলে বেবিদের। তো ওগুলি তেমন একটা ভালো লাগছে না, মানে ও হলো ক্যাটস টাইপের নেবে। তো এটার জন্য এই সাইডে দেখছিল, কিন্তু ভালো লাগছিল না। এটা মনে হয় কি একটু হার্ড টাইপের, একটু সফট না, কারণ বাচ্চাদের জুতাগুলো একটু সফট হলে ওরা পরতে আরাম। যাই হোক, এখানে দেখছিলাম চারদিকের হলো জুতাগুলো। এই জুতাগুলো আমার কাছে একটু ভালো লেগেছে, কিন্তু বাটার প্রাইস তো একটু বেশি। তারপর হলো 50% ডিসকাউন্ট দিয়ে দেখলাম যে মোটামুটি বেশি আছে, আমার কাছে তেমন একটা কম লাগেনি। তো এখানে দেখলাম কেউ তেমন একটা নাই। তো আমি এভাবে দেখে এরপর হলো আমরা চারদিকে দেখছিলাম, দেখতে দেখতে বের হয়ে যাব। আজকে মূলত এসেছি হলো জুতা দেখার জন্য। আমার ফ্রেন্ড জুতা দেখবে। তারপর হলো অনেকদিন ধরে আমরা ফুচকা খাই না, চিন্তা করলাম ফুচকা খাবো, চা খাবো, আর একটু আড়ংয়ে যাব, তারপর স্বদেশপল্লিতে যাব, সবগুলোতেই ঘোরা হবে। এর মধ্যে দেখেন মিরর দেখলেই আমার ভিডিও করতে মন চায়, আর একটু মিরর ভিডিও করে নিলাম। তারপরে কথা বলতে বলতে বের হয়ে গেলাম। বের হয়ে আমরা অন্য একটা শোরুমে যাচ্ছি। এটা হলো অ্যাপেক্সে গেছি। অ্যাপেক্সে হলো কত পার্সেন্ট জানি ডিসকাউন্ট দিল, আমি ভুলে গেলাম। যাই হোক, এখানে হলো ফার্স্ট ফ্লোরে না গিয়ে আমাদেরকে বসে সেকেন্ড ফ্লোরে যেতে। ওখানে হলো মেয়েদের কালেকশন। তো ফার্স্ট ফ্লোরে হলো পুরুষদের কালেকশন ছিল। তো আমরা উপরে চলে যাচ্ছি। ও হলো আসলে ওর জন্য এক জোড়া জুতা দেখবে, ওর বাচ্চার জন্য জুতা দেখবে। ওইটা দেখার জন্য আমরা উপরে চলে গেলাম। তো চলে যাওয়ার পরে এখানে এখানে জুতাগুলোর প্রাইস ছিল 400 টাকা করে। এটার উপরে কোনো ডিসকাউন্ট থাকবে না, এটা বরাবর 400 টাকা দিয়ে নিতে হবে। আমার এখানে ব্যাগগুলো অনেক ভালো লেগেছে। এই ব্যাগগুলোর প্রাইস ছিল 2000-এর উপরে। তো এগুলির উপরে আবার কত পার্সেন্ট জানি 60% ডিসকাউন্ট দিচ্ছে। তো চিন্তা করলাম যে 60% ডিসকাউন্ট দেওয়ার পরেও ভালোই আসতেছে দাম। যাই হোক, আমার দেখতেই ভালো লাগতেছিল। তো আমি চারদিকে দেখছিলাম, ভালোই মোটামুটি মানুষ ছিল। অনেকে অনেকগুলোই নিচ্ছে, অনেক কিছুই নিচ্ছে। তো অনেকে আবার দেখতেও আসছে আমাদের মতন। আমরা তো নিতে চেয়েছিলাম, ওর বেবির জন্য যে জুতাগুলো নিতে চাচ্ছে ওই জুতাগুলো পাচ্ছে না। তো এখানে হলো আমি বড়দের জুতা দেখতেছিলাম। তো দেখতে দেখতে আমরা হলো ওই সাইডে চলে যাব। বাচ্চাদের জুতার সেকশনটা একটু আলাদা, ওই সেট করা। তো আমি ওকে বললাম ওই সাইডে চল। তো ওখানে যেয়ে দেখি বেবিদের জুতাগুলো কেমন। তো এখানে আমি হলাম সবার জুতাগুলো দেখছিলাম। ওরা আবার ভিডিও করছে যে কি কিছু বলছে না। মূলত অন্যান্য শোরুমগুলোতে ভিডিও করতে অ্যালাউ করে না। এখানে হলো বেবি সেকশন। এখানে হলো মেয়েদের ছেলেদের সবার জুতা আছে। আমার কাছে এই ব্ল্যাক কালারের জুতাগুলো অনেক ভালো লেগেছে। আপুর বেবিদের জন্য নিতে চেয়েছিলাম, চিন্তা করছি নিব ইনশাল্লাহ। তো এখানে জুতাগুলো দেখছিলাম। এখানে জুতাগুলো আমার কাছে কেমন জানি ভালো লাগে, এমন টাইপের জুতাগুলো ভালো লাগে। এই টাইপের জুতাগুলো থেকে ওই মানে শু টাইপের জুতাগুলো অনেক ভালো লাগে। তারপরে এখানে একটা মিরর ছিল, এইভাবে আমি দেখছিলাম। তো আমার ফ্রেন্ডের কোনো জুতাই পছন্দ হচ্ছে না, ওর কাছে ভালো লাগছিল না। তারপর চিন্তা করলাম যে ভালো না লাগলে তার নিয়ে কি করবে। কিছুক্ষণ ঘুরেই তারপরে হলো আমরা বের হয়ে যাব। বের হয়ে চিন্তা করলাম যে পাশে হলো স্বদেশপল্লী, তো স্বদেশপল্লীতে যাব, ওখানে নতুন কোনো কালেকশন আছে কিনা। এখনকার শোরুমগুলোতে দেখলাম নতুন কোনো কালেকশন আসে না। যাই হোক, পুরান কালেকশনগুলোই রয়েছে, মানে নতুন করে আসলে আসে না। ঈদ উপলক্ষে দেখা যায় যে কালেকশন চেঞ্জ হয়। তারপরে চিন্তা করলাম আমরা আড়ংয়ে যাব। আর আড়ংয়ে গেলে তো মূলত হলো কোনো ভিডিও করা যাবে না। যাই হোক, আড়ংয়ে গিয়েছিলাম, সব জায়গায় ঘুরে তারপরে একেবারে বাসায় চলে গেছি। এরপর হলো আমরা কথা বলতে বলতে দেখেন আমি স্বদেশপল্লীতে চলে এসেছি। স্বদেশপল্লীতে যাওয়ার পরেও দেখলাম কোনো মানুষ ছিল না। অন্যান্য শোরুমগুলোতে তাও মোটামুটি মানুষ ছিল, বাট স্বদেশপল্লীতে কেউ ছিল না, শুধু
আমি আর আমার ফ্রেন্ডই ছিলাম। তো আমাদের মানে ঘুরে ফিরে ড্রেসগুলো দেখছিলাম, অবশ্যই এগুলো পুরানো ড্রেসগুলোই মানে ঝুলায় রাখছে। তো বাচ্চাদের একটু ড্রেসগুলো দেখছিলাম, বাচ্চাদের ড্রেসগুলো তেমন একটা ভালো লাগেনি। এখানে মিররে আমি একটু চলে আসলাম। এরপরে এখানে ড্রেসগুলো দেখার পর রাস্তা ক্রস করে ফেলতেছিলাম, তারপরে হলো ইয়েলো দেখলাম, ইয়েলো ভেঙে চুরে অবস্থা টাইট। তারপরে এখানে হলো আমাদের এখানে ছোট ভাই বোনরা কি সুন্দর ওয়ালে আর্ট করছে, দেখতে অনেক ভালো লাগছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, ওদের জন্য অনেক ভালোবাসা আর দোয়া রইলো। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর করে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর করে সাজানো হচ্ছে, এটা দেখেই অনেক ভালো লাগছিল। তো এখানে কিছু ভ্যান গাড়ি ছিল, ভ্যান গাড়িতে আমার ফ্রেন্ড দেখছিল জামা কাপড়, জুতা, কসমেটিক অনেক কিছুই ছিল। তার মধ্যে হলো এগুলি দেখতে দেখতে চিন্তা করলাম যে আমরা সামনেই ছিল ভেলপুরি, ফুচকা, তারপর চটপটি, তারপর পানিপুরি, অনেক কিছুই ছিল। তো আমার ফ্রেন্ড বললো যে চটপটি খাবে, আমি বললাম ফুচকা, তারপর আমরা দুইটা অর্ডার করলাম। অর্ডার করার পর সামনে হলো পানিপুরি, ও হলো পানিপুরি খাচ্ছিল। ওর কাছে এই জায়গার পানিপুরিগুলো অনেক ভালো লাগে। তো এখানের লোকেশনটা আমি বলে দিচ্ছি, আড়ংয়ের পাশে, যে কেউ আসতে পারবেন হালিশহর আড়ংয়ের পাশে হলেও পানিপুরিটা বিক্রি করে। আসলে পানিপুরিটা অনেক মজা ছিল আর প্রচুর পরিমাণে মানুষ থাকে, দাঁড়ায় দাঁড়ায় বলতে হয় আল্লাহকে নাম পে দে দো, আল্লাহকে নাম পে দে দো একটা পানিপুরি। আমি একটু ফাইজলামি করছিলাম আমার ফ্রেন্ডের সাথে এটা বলে বলে, এর মধ্যে চলে আসছে আমাদের চটপটি আর ফুচকা। আল্লাহ কি পরিমাণে যে উনি ঝাল দেয়, ওনাকে বলতে ভুলে গেছিলাম যে ঝাল একটু কম দিত, উনি প্রচুর পরিমাণে ঝাল দিচ্ছে। আর আমার ফ্রেন্ডরা চটপটিতে বলে সব রকমের কাঁচামরিচ দিয়ে রাখছে, ও বলে হাসাহাসি করছিল। ওর এদিকে হলো চটপটি খাওয়া শেষ, তারপর ও আল্লাহর রহমতে সব পানিপুরি খাচ্ছে। এই সুদ্ধা মনে হয় 100 টাকা মনে হয় পানিপুরি খাইছে, মাসাল্লাহ। তারপর হলো পানিপুরি খাচ্ছে, আমি বলছি এখনও পানিপুরি খাওয়া শেষ হয় নাই, ওর কিন্তু চটপটি খাওয়া শেষ, শেষ করে আবার পানিপুরি খাচ্ছিল। তো খেতে খেতে এরপরে হলে এখানে হলো আড়ংয়ের সামনে যেটা ঠেলা থাকে ওই ঠেলাতে এই ড্রেসগুলো দেখছিল। এগুলো হলো ওয়ান পিস টপস ছিল, টপসগুলোর প্রাইস ছিল 400 টাকা, কমে বলছিল। যাই হোক, এগুলি হয়তো ছিঁড়া ফাটা ছিল না, বাট ভালোই ছিল। ওই এইটা দেখছিল, অনেকগুলোই দেখছিল, ওর হবে কিনা ওইটা দেখছিল। তো অনেকগুলো মানে অনেক সুন্দরই ছিল, আবার সবগুলো অনেকগুলো হাফ হাতা, অনেকগুলো ফুল হাতা, অনেকগুলো 3/4 হাতা ছিল। তারপর হলো আমরা কথা বলতে বলতে চলে আসলাম হলো চা খেতে। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, কারণ আমরা আড়ংয়েও গিয়েছিলাম। তো 4 কাপ নিয়ে কিন্তু আমরা একটা শোরুমে চলে গেছি। চিন্তা করি দেখেন, চাওয়ালা ভাইগিস খুঁজে নেয় যে আমাদের কাপটা নিয়ে কই কি চলে গেছে। উনি টেনশনও ছিল না, কারণ উনি ভালো করে জানে আমরা এই সাইডে থাকবো। তো চিন্তা করলাম পাশে যে এখন একটা শোরুমটাতে একটু ঘুরে আসি। এই শোরুমে কিন্তু আমি আগেও এসেছি, আমার ভিডিও যারা ফলো করে তারা কিন্তু জানে। যাই হোক, এখানে টপসগুলো দেখছিলাম, এখানে টপসগুলো কিন্তু অনেক পুরাতনে ছিল, মানে চেঞ্জ হয় নাই। এর আগেও যখন এসেছি সেম টপসগুলো ঝুলে রেখেছে। তো আমার ফ্রেন্ড একটা পছন্দ করেছে, কিন্তু এটা সাইজ নেই, এখানে মূলত হলো সাইজ থাকে না, এটা একটা সমস্যা। তারপর হলো আমি আমার ফ্রেন্ডকে বললাম চিয়ার্স, ও কোনো পাত্তাই দিল না, ও চলে গেলো। দেখছেন কীভাবে আমাকে ইগনোর করতেছে। তো একটু মজা করলাম। যাই হোক, এখানে দেখছিল কোনোটাই সাইজ ছিল না। তো তারপরে হলো আমরা চলে যাচ্ছি বাসায়। আজকের ব্লগ এই পর্যন্ত। কেমন লেগেছে আমার ব্লগ? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।